আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল ৪ কামরূপ থেকে মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপোতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাসের নামে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে। শনিবার তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক ওই বাসিন্দার বাড়িতে গিয়ে সরাসরি বলেন, এই নোটিশ বেআইনি, আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা সাধারণ মানুষের অস্তিত্বের বিরুদ্ধে আঘাত, এই লড়াই বাঁচার লড়াই। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী বিনয় বর্মন এবং মাথাভাঙা বিধানসভার একাধিক নেতৃত্ব। জেলা সভাপতির দাবি, আসাম সরকারের এই ধরনের নোটিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। দিনহাটার উত্তম ব্রজবাসীর পর এবার নিশিকান্ত দাসকে নোটিশ। পরপর ঘটনার উদ্বেগে উত্তরবঙ্গের রাজনীতি। এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সাংবাদিকদের কি বলছেন শুনবো। কি বলবেন? কাকা তো বললো, আমি কাকার মতো করেই বলি, আমিও রিফিউজি পরিবারের ছেলে। তা আমাদের যারা রিফিউজি মানুষ, নমসূত্র মানুষ, গত লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে অনেকেই আমরা বিজেপিতে ভোট দিছি না, দিয়ে আমরা খাল কেটে কুমির আনলাম। এই কুমিরে এখন তাড়ানো লাগবে আবার। হ্যাঁ, যারা রিফিউজি মানুষ লাফায় লাফায় ভোট দিছি বিজেপিতে, ওই আমাদের সামনে এসে একটাই প্রচার করছে কি ওই দেশ থেকে ঠেলা খাইছে, ওই দেশ থেকে ঠেলা খাওয়া যাবা। এই ভয়ে ভোট দিছি বিজেপিরে। আর বিজেপি এখন আমাদের কাকা জেঠা তাদের নোটিশ করতেছে, তাদের যাও ডিটেনশন ক্যাম্পে। এটা হবে না। নিশিকান্ত দাসের পাশে আমরা সবাই আছি, আমাদের দল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ভয় দেখাবার চেষ্টা যদি বিজেপির আসাম সরকার করে, তাতে আমরা কেউ ভীত না। বাঙালি না কারো কাছে মাথা নত করেছে, না কোনোদিন করবে, না গুজরাটিদের কাছে, না অহমিয়াদের কাছে, না হেমন্ত বিশ্ব শর্মার কাছে, না নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে। কারো কাছে বাঙালি মাথা নত করবে না, এটা সময় বলবে। আগামীকাল আমরা আসাম সীমান্তের জোড়াই মোড়ে থেকে ওই আসাম সরকারকে বলবো এই জিনিস বন্ধ করুন, নইলে বিপদ আছে সামনে। একদিকে এনআরসি নোটিশ, গতকাল শুক্তাবাড়ি অঞ্চলেরও আমাদের দুধেকুটি দেওয়ান বসার 4 জনকে ধরে নিয়ে গেছে। তার বাবা মা এসে কাঁদছে, তার জন্ম কুচবিহার শুক্তাবাড়িতে। সেই ছেলেকে দিল্লি সরকার তাকে হুমকি দিয়েছে, দিল্লির পুলিশ তাকে আটকে রেখেছে, ঠিকাদারদেরকে আটকে রেখেছে, সেখানকার যারা এখান থেকে লেবার সাপ্লাই তাদেরকে। কারণ এই জিনিস মানা হবে না, বাঙালি সদা স্বীকার করবে না। বাঙালি এই লড়াই সারা দেশে ছড়িয়ে দেবে। পাশাপাশি নিশিকান্ত দাস তিনি কি বলছেন শুনে নেব। কখন এই নোটিশটা কবে আপনার বাড়িতে এলো? আর নোটিশটা মোটামুটি 1.5 মাস হওয়ার পরে আমি গুয়াহাটিতে গেলাম। যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম, এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এইগুলো প্রমাণে হবে না, না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব, দেওয়ার মতো আমার উপায় নাই। 58 সালের জমির কাগজ নিলাম, পরে বলতেছে না এইগুলা হবে না, আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে। ভোটার লিস্টটা আমি কই পাবো? বাবা 45 বছর হয়েছে, মারা গেছে, ভোটার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো? আপনার ভোটার লিস্টটা নিয়ে আসেন। এইখানে আমরা প্রায় 100 বছর যাবৎ আমরা বাস করতেছি। আমার বয়স 75 বছর বয়স হয়েছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমাদের ধরে নিয়ে গেল, বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে। পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইছি। পরে থানাওয়ালায় বলছে, যাও তুমি প্রমাণপত্র আমরা পাইছি, কুচবিহারের মানুষ, যাও, কোনো চিন্তা নাই, যাও। হ্যাঁ, এরপরে আজকে 27-28 বছর পরে এই যে নোটিশটা আসলো। নোটিশটা আসার পরে আমি যে গেলাম, যাওয়ার পরে তো এগুলা হয় না, ভোটার লিস্ট লাগবো। তারপর বাড়িতে এসে গেলাম। এখন কত হয়েছে কি, আমরা এতদিন বাসিন্দার, আমরা এই জায়গায় আছি, আমরা জন্মকর্ম এই জায়গায়। এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি। এখন আপনাদের পাশে আছি, মমতা ব্যানার্জি আমাদেরকে ভালো মন্দ সব আমি সঁপে দিলাম ওনার কাছে। যা করে ওনারাই করবে, আপনারাই করবেন। বললাম, এই যে আপনি কি কোনোদিন আসামে ছিলেন বা গেছিলেন বা এরকম বিষয় রয়েছে? না, আসামে তো আমি কাজের জন্য গেলাম, তারপরে আর আমি যাই নাই। তো কাজে গেছিলাম। আর এমনি ছোটবেলা থেকে এখানে থাকে? এইখানেই আছি। আপনার পূর্বপুরুষরাও এইখানেই ছিল। আপনার বাবা কতদিন আগে মারা গেছে? 45 বছর হয়। আপনার এখন বর্তমান বয়স কত? আমার বয়স 75 বছর বয়স। আর এই যে নোটিশটা, এটা আপনি কবে পেয়েছেন? এটা পাইছি আজকে 1.5 মাস হইতে পাইছি। 1.5 মাস আগে? 1.5 মাস পরে আমি গুয়াহাটিতে গেলাম। গেছিলেন আপনি? আমি গেছি, কাগজপত্র নিয়ে? হ্যাঁ, কাগজপত্র নিয়ে গেছি উকিলের কাছে। কোর্টে কাজ করে উকিল,
ওনার কাছে নিয়ে গেছি, এরপরে উনি বলতে যে এইগুলা প্রমাণে হবে না। তো এইগুলা প্রমাণে যদি না হয় তা আমি এর থেকে বেশি প্রমাণ আমি কোথায় থেকে আনবো? কয় আপনার বাবাই যে ভোট দিছে। হ্যাঁ, বাবাই তো ভোট দিছে। কয় বাবার লিস্টটা লাগবে। তাহলে এখন কতটা আতঙ্কে বা চিন্তা রয়েছেন? নাই, এখন বর্তমানে আপনারা যখন পাশে আছেন, মমতা ব্যানার্জি আমাদের পাশে যদি আছে, আপনারাও আছেন, এখন আমি কোনো চিন্তা করি না। যা করার উচিত আপনারাই করবেন, ব্যানার্জি করবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছেন? আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে এখন আপনার যা করেন আপনি করবেন। তবে তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, রাজ্যের মাটি থেকে কাউকে তাড়াতে দেওয়া হবে না। এনআরসির নামে আতঙ্ক ছড়ানো হলে আন্দোলনের পথে নামবে দল। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।